হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। এই যে, আর আজকে হলো রামনবমী, তো আমরা রেডি হয়ে যাচ্ছি নদীতে পূর্ণ স্নান করতে। নদীর পাশে আছে প্রভু শ্রীরামের মন্দির, আমরা সেখানে স্নান করে পুজো দেব। তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো পুরো ব্লগটা। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে চোখে পড়লো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা। এরপর আমরা উঠে পড়লাম টোটোতে মেলায় যাওয়ার জন্য। দেখো সকালে আমাদের শহরটাকে দেখতে কতটা মনোরম আর স্নিগ্ধ লাগে। অনেকে তখন মর্নিং ওয়াকও করছিলেন। আচ্ছা, আশা করি রামনবমীর বিশেষত্ব সকলেই জানো। আজকে হলো প্রভু শ্রীরামের জন্মদিন। এরপর আমরা পৌঁছে গেলাম মেলাতে আর ধীরে ধীরে নদীর দিকে এগোতে থাকলাম। সকাল থেকে লোকজনের কিন্তু দারুণ ভিড় শুরু হয়ে গিয়েছিল। এই যে সামনেই নদী দেখা যাচ্ছে, আমরাও ধীরে ধীরে বাঁধের ওপর উঠতে থাকলাম। এটি হলো আমাদের শহরের মধ্যে দিয়ে বয়ে চলা একমাত্র নদী, যার নাম হলো আত্রেই। নদীটি কিন্তু সামনে কয়েক কিলোমিটার গিয়েই বাংলাদেশে ঢুকে গিয়েছে। আর এই নদীর পাশেই হলো প্রভু শ্রীরামের মন্দির। আমরা সেখানে স্নান করে ভেজা গায়ে দেব পুজো। একটা বাচ্চার মুন্ডনও এখানে হচ্ছিল। এরপর আমরা ধীরে ধীরে ঘাটের দিকে এগোতে থাকলাম। নদীতে কিন্তু প্রচুর জল ছিল, সেই কারণে দেখো ব্যানারও লাগিয়ে দেওয়া হয়েছে যে নদীতে স্নান করা সাবধান, গভীর জল। যাই হোক, প্রচন্ড ভিড় ঠেলে আমরা ধীরে ধীরে নামতে থাকলাম। দেখো জল পড়ে পড়ে সিঁড়িগুলো কতটা স্লিপারি হয়ে গিয়েছে। আর এই যে এখানেই ছিল স্নানের ব্যবস্থা। আমরা গিয়েছিলাম 4 জন, আমি, মা, একটা জেঠিমা আর ভাই। কিন্তু নদীতে নেমেছিলাম দুজন দুজন করে। এই যে জলের ডুব দিয়ে স্নান করে প্রভুকে প্রণাম করছিলাম আর সূর্যদেবকেও জল নিবেদন করলাম। স্নান শেষে ঘাটে উঠে এসে একটু পুজো দিলাম ধূপকাঠি আর তেল সিঁদুর দিয়ে। দাঁড়াও, নদীটা তোমাদের আরেকবার ভালো করে দেখাই। একটা জিনিস ভালো ছিল, সেটা হলো বাঁশ আর নেট লাগিয়ে দেওয়ার কারণে লোকজন যেমন নিরাপদে স্নান করেছেন, তেমনই কিন্তু ফুল আর পূজার সামগ্রীগুলো সব এখানে আটকে যাচ্ছিল। এতে কি লাভ হচ্ছিল বলতো? প্রতি বছর এগুলো পুরো নদীতে ছড়িয়ে যায় আর প্রচুর পরিমাণে জল নোংরা হয়, যেটা এবার কিন্তু একদমই হচ্ছে না। এই জিনিসটা কিন্তু বেশ ভালো ছিল। আমার স্নান করা কমপ্লিট, তাই ঘাটে এসে ওয়েট করছিলাম জেঠিমা আর ভাইয়ের জন্য, কারণ ওরা দুজন নেমেছিল স্নান করতে। এই যে ওপরে উঠে একজন আমাকে তিলক চন্দন লাগিয়ে দিলেন। তারপর আমরা বাতাসা ভোগ আর কদম ফুল নিয়ে ধীরে ধীরে মন্দিরের দিকে এগোতে থাকলাম। দেখো সকাল থেকেই কত ভিড়, ব্যারিকেডও করে দেওয়া হয়েছিল প্রপার মানুষের প্রবেশের জন্য। যাই হোক, কোনো মতে ভিড় ঠেলে ঠুলে আমি প্রভুর কাছে গিয়ে তো পৌঁছালাম, কিন্তু পেছন থেকে পুলিশ কনস্ট্যান্ট মানা করছিল যে ভিডিও বা ফটো নেওয়া যাবে না। তাও আমি সাধ্যমতো চেষ্টা করে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তোমাদের দর্শন করানোর জন্য। রঘুনাথ দেবের মন্দিরের পাশেই ছিল ভোলানাথের মন্দির, তো সেখানেও আমরা গঙ্গাজল আর ফুল দিয়ে পুজো করে নিলাম। এরপর আমরা মেলায় ঘোরাঘুরি করলাম, কি কি জিনিস এসেছে সেটা দেখার জন্য। যদিও নেওয়ার মতন কিছু ছিল না, তবুও দেখতে তো ভালোই লাগে। মা আর জেঠিমা এখানে পাখার দরদাম করছিলেন। তারপর আমরা চলে গেলাম জিলিপির দোকানে, যেটা মেলায় গেলে ম্যান্ডেটরি। তোমরাও কি তাই করো? মেলায় গেলে জিলিপি কিনতেই হবে? কমেন্টে জানিও তো। তারপর আমরা গেলাম এই দোকানটিতে। দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের আসন বিক্রি হচ্ছিল। আমিও চটপট একটা পদ্ম ফুলের মতন দেখতে আসন কিনে নিলাম। এই যে দেখো আরো হরেক রকমের দোকান ছিল, যেমনটা হয় আর কি, মেলাতে তো অনেক টাইপেরই দোকান থাকে। এগুলো দেখতে দেখতে আমরা বাহির পথে এগোতে থাকলাম। প্রায় 2 ঘন্টার মতন ছিলাম আর কি সেখানে। দেখো বন্ধুরা, আমার চুলের অবস্থা, চোখ মুখের অবস্থা পুরো বিধ্বস্ত। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত টাটা। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে।